আসসালামু আলাইকুম। আজ শনিবার 18 এপ্রিল 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতে জানাবো শিরোনাম। ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মায়ের লাশের পাশে সারা রাত কাটালো শিশু। ওমান ঘুরে গেলেন কাতারের আমির, সুলতানকে ভাই সম্বোধন করে বার্তা। প্রবাসীদের সুখবর দিল কুয়েত, শর্ত সাপেক্ষে মিলবে ভিসা পরিবর্তনের সুযোগ। যুদ্ধের অচলাবস্থা কাটল, 47 দিন পর ওমানে পৌঁছালো বিশাল প্রমোত্তরী। মালয়েশিয়ায় মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল বাংলাদেশি কর্মীর। মালয়েশিয়ার কড়া পদক্ষেপ, সাগরে ফেলা হলো হাজারো ত্রুটিপূর্ণ কোরআন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ভোলার শিবপুর ইউনিয়নে এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। 15 বছর ধরে ওমানে থাকা প্রবাসী আলামিনের স্ত্রী নাসিমা বেগমকে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা নির্মমভাবে কুপিয়ে খুন করেন। এ সময় মায়ের পাশে থাকা 8 বছরের শিশু সন্তান আবিরকেও কুপিয়ে জখম করা হয়। মৃত ভেবে ঘাতক চলে যাওয়ার পর রক্তাক্ত ও ভীত সন্ত্রস্ত শিশুটি সারা রাত তার মায়ের নিথর দেহের পাশেই পড়ে থাকে। সকালে সে প্রতিবেশীদের কাছে ছুটে গিয়ে এই ভয়াবহ ঘটনার কথা জানায়। 15 বছর ধরে ওমানে থাকা প্রবাসী আলামিনের স্বপ্ন এক রাতেই যেন ধূলিসাৎ হয়ে গেল। দেশে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন তার স্ত্রী নাসিমা বেগম, আর মায়ের নিথর দেহের পাশেই নিজের রক্তাক্ত শরীর নিয়ে সারা রাত কাটিয়েছে তাদের 8 বছরের শিশু সন্তান আবির। প্রবাসীদের দেশে থাকা পরিবার কতটা নিরাপদ? ভোলার শিবপুর ইউনিয়নের এই মর্মান্তিক ঘটনা সেই প্রশ্নই নতুন করে তুলছে। শুক্রবার গভীর রাতে শরীফ সর্দার বাড়িতে ঘাতকরা নাসিমা বেগমকে কুপিয়ে হত্যা করে। মায়ের পাশে থাকা শিশু আবির ঘটনাটি টের পেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। মৃত ভেবে ঘাতক চলে যাওয়ার পর যন্ত্রণায় কাতর ও ভীত সন্ত্রস্ত আবির সারা রাত মায়ের লাশের পাশেই পড়ে থাকে। ভোরের আলো একটু ফুটলে রক্তাক্ত শরীর নিয়ে সে প্রতিবেশীদের কাছে ছুটে গিয়ে এই ভয়াবহ হত্যাকাণ্ডের কথা জানায়। চিকিৎসকদের পরামর্শে গুরুতর আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু আবিরের অভিযোগ, প্রতিবেশী জামাল মেম্বারের ছেলে জিহাদ তার মাকে হত্যা করেছে। কাকতালীয় বিষয় হলো, অভিযুক্ত জিহাদের বাবা মাত্র একদিন আগেই মারা যান এবং শুক্রবারই তার দাফন সম্পন্ন হয়। বাবার দাফনের রাতেই ছেলের এমন নৃশংসতায় জড়িয়ে পড়ার অভিযোগে হতবাক এলাকাবাসী। ভোলা সদর থানা পুলিশ নিহত নাসিমার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে আটক করেছে। এমন নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্বজন এবং স্থানীয়রা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের সুলতানকে ভাই সম্বোধন করে বিশেষ বার্তা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সম্প্রতি ওমান সফরে গিয়ে সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই বার্তা দেন। বার্তায় দুই দেশের মধ্যকার গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি জানান, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক নানা সংকটের মুখে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে তারা কথা বলেছেন। ওমানে সুলতানকে ভাই সম্বোধন করে বার্তা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সম্প্রতি ওমান সফরে এসে সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে বিশেষ বৈঠকের কথা উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বার্তাটি দেন। বার্তায় দুই দেশের মধ্যকার গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছেন তিনি।
গত বৃহস্পতিবার ওমান সফরে যান কাতারের আমির। সফর শেষে নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি জানান, ওমান সফরকালে তার ভাই সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক নানা সংকটের মুখে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে তারা গভীরভাবে কথা বলেছেন। বার্তায় শেখ তামিম আরও উল্লেখ করেন, এই আলোচনার মূল লক্ষ্য হল এমন সব সমাধান ও কূটনৈতিক উদ্যোগকে সমর্থন যোগানো যা পুরো অঞ্চলের দেশ ও মানুষের নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার করতে বড় ধরনের ভূমিকা রাখবে। দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠক মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কুয়েতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির জনশক্তি বিভাগ। নির্দিষ্ট কিছু খাতে কর্মরত প্রবাসীরা এখন থেকে শর্ত সাপেক্ষে অন্য খাতে কাজ বা ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন। কুয়েত সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 1 মে থেকে 30 জুন পর্যন্ত 2 মাস ব্যাপী এই বিশেষ সুযোগ কার্যকর থাকবে। কুয়েতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির জনশক্তি বিভাগ। নির্দিষ্ট কিছু খাতে কর্মরত প্রবাসীরা এখন থেকে শর্ত সাপেক্ষে অন্য খাতে কাজ বা ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন। আগামী 1 মে থেকে 30 জুন পর্যন্ত 2 মাস ব্যাপী এই বিশেষ সুযোগ কার্যকর থাকবে। বৃহস্পতিবার কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মূলত বাইরে থেকে নিয়ে আসা শ্রমিকরা এই সুবিধার আওতায় পড়বেন। এই সুযোগ পাবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ, শিল্প খাত, কৃষি খাত, মৎস্য ও পশুপালন খাতের কর্মীরা। কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ আল সাবা এর নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে এর আগে এসব খাতের কর্মীদের নিজ নিজ খাতের বাইরে কাজ করা নিষিদ্ধ ছিল। এই নতুন সিদ্ধান্তের ফলে দেশটিতে দক্ষ শ্রমিকের ঘাটতি পূরণ হবে বলে আশা করছে কুয়েত কর্তৃপক্ষ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো যাত্রীবাহী বিশাল প্রমোত্তরী বা ক্রুজ লাইনার হরমুজ প্রণালী অতিক্রম করে ওমানের রাজধানী মাস্কাটে এসে পৌঁছেছে। সেলেস্টিয়াল ডিসকভারি নামের এই প্রমোত্তরীটি মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার কারণে গত 47 দিন ধরে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নোঙর করে থাকতে বাধ্য হয়েছিল। অবশেষে শুক্রবার ইরান শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দিলে জাহাজটি মাস্কাটের উদ্দেশ্যে রওনা হয়। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো যাত্রীবাহী জাহাজ বা ক্রুজ লাইনার হরমুজ প্রণালী অতিক্রম করে ওমানের রাজধানী মাস্কাটের দিকে আসছে। শুক্রবার মাল্টার পতাকাবাহী সেলেস্টিয়াল ডিসকভারি নামের এই প্রমোত্তরীটি সফলভাবে প্রণালী পার হয়। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে জাহাজটিতে কোনো সাধারণ যাত্রী নেই, কেবল ক্রু সদস্যরা রয়েছেন। শনিবার দিনের শেষ ভাগে জাহাজটি মাস্কাট বন্দরে পৌঁছাচ্ছে। মেরিন ট্রাফিকের প্রতিবেদন অনুযায়ী গত মার্চের শুরুর দিকে এই প্রমোত্তরীটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এসে পৌঁছায়, কিন্তু মধ্যপ্রাচ্যে শুরু হওয়া তীব্র উত্তেজনার কারণে জাহাজটি সেখানে প্রায় 47 দিন নোঙর করে থাকতে বাধ্য হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জেরে ইরান পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দিয়েছিল। অবশেষে শুক্রবার ইরান শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দিলে দীর্ঘ প্রতীক্ষার পর জাহাজটি মাস্কাটের উদ্দেশ্যে নিরাপদে রওনা হওয়ার সুযোগ পায়। আন্তর্জাতিক সমুদ্র সীমায় জাহাজ চলাচলে এই অচলাবস্থার কারণে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে ওমানের মতো দেশের সমুদ্র বন্দর ও নৌবাণিজ্য এই জলপথের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বে জ্বালানি তেল ও এলএনজি পরিবহনে 1/5 এই হরমুজ প্রণালী দিয়েই হয়ে থাকে, যেখানে যুদ্ধের আগে প্রতিদিন গড়ে 138টি জাহাজ যাতায়াত করত।
লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্যমতে এই উত্তেজনার কারণে উপসাগরে প্রায় ৩২৫টি ট্যাঙ্কার সহ ৬০০টিরও বেশি জাহাজ আটকা পড়েছিল। মালয়েশিয়ার জোহর রাজ্যে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে রাজ্যের মাসাই কংকং সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই কর্মী তার মোটরসাইকেল নিয়ে মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী লেনে ঢুকে পড়েন এবং প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এরপর সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মালয়েশিয়ার জোহর রাজ্যের মাসাই কংকং সড়কে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৪২ বছর বয়সী এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ৫০ দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেরিয়ালাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় ওই কর্মী তার হোন্ডা ওয়েব মোটরসাইকেল নিয়ে মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী লেনে ঢুকে পড়েন এবং প্রথমে একটি মডিনাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ান। পরে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ইয়ামাহা মোটরসাইকেল তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অন্য ২ মোটরসাইকেল চালক ও ২ স্থানীয় তরুণ সামান্য আহত হন। তাদের পাসিরগুদাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের বিশুদ্ধতা ও পবিত্রতা রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। ধর্মীয় বিধান ও সর্বোচ্চ সম্মান বজায় রেখে অনুমোদিত ও ত্রুটিপূর্ণ ৮৬৭২টি কোরআনের কপি পোর্ট ক্লান উপকূলের গভীর সমুদ্রে বিসর্জন দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অনুমোদিত কপি জব্দ করা হয়। পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। ধর্মীয় বিধান মেনে অনুমোদিত ও ত্রুটিপূর্ণ ৮৬৭২টি কোরআনের কপি গভীর সমুদ্রে বিসর্জন দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ১৭৫৮টি স্থানে তল্লাশি চালিয়ে ৬৬২০টি অনুমোদিত কোরআনের কপি জব্দ করা হয়। জব্দকৃত এসব কপির বাজার মূল্য প্রায় ৩,৭৮,০০০ রিঙ্গিত। শুক্রবার এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, কোরআনের প্রতিটি হরফ ও হরকত অত্যন্ত স্পর্শকাতর এবং সামান্য ভুলও এর অর্থ পরিবর্তন করতে পারে। তাই আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, নজরদারি শুধু মুদ্রিত কোরআনেই সীমাবদ্ধ থাকবে না, অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়া ডিজিটাল ও অডিও সংস্করণের ক্ষেত্রেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ধর্মীয় বিধান অনুযায়ী ত্রুটিপূর্ণ কোরআনের কপিগুলো পোর্ট ক্লাং উপকূলে গভীর সমুদ্রে অত্যন্ত সম্মানের সঙ্গে নিমজ্জিত করা হয়। প্রায় ২৭ লক্ষ রিঙ্গিত মূল্যের এসব কপি নির্দিষ্ট ব্লকে সংরক্ষণ করে বিসর্জন দেওয়া হয়, যা দেশটিতে পবিত্র ধর্মগ্রন্থের মর্যাদা রক্ষার স্বীকৃত পদ্ধতি। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মায়ের লাশের পাশে সারা রাত কাটালো শিশু। ওমান ঘুরে গেলেন কাতারের আমির, সুলতানকে ভাই সম্বোধন করে বার্তা। প্রবাসীদের সুখবর দিল কুয়েত, শর্ত সাপেক্ষে মিলবে ভিসা পরিবর্তনের সুযোগ। যুদ্ধের অচলাবস্থা কাটল, ৪৭ দিন পর ওমানে পৌঁছালো বিশাল প্রমোত্তরী। মালয়েশিয়ায় মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল বাংলাদেশি কর্মীর। মালয়েশিয়ার কড়া পদক্ষেপ, সাগরে ফেলা হলো হাজারো ত্রুটিপূর্ণ কোরআন। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।